হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি এই কোভিড-19-এর ভিতরে সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো যে যারা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন বাজারে, তাদের প্রথমে যে কাজটা করতে হবে, মোবাইল কেনার আগে আমি একটা টিপসের কথা বলবো এবং মোবাইল কেনার পরে একটা টিপসের কথা বলবো। অর্থাৎ আপনি দোকানে গেছেন, যাওয়ার আগে একটা ডিসিশন এবং যাওয়ার পরে যে কিনছেন, কেনার পরে জাস্ট একটা কাজ আপনি করে নেবেন। আমি এই দুইটা টিপসের কথা বলবো। অনেক কথাই বলা যাবে মোবাইল কেনার আগে এবং পরে, তার ভিতরে আমি সিলেক্ট করছি এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এই দুইটা জিনিস আমরা যখন না জানি, সেক্ষেত্রে অনেকেই এই জিনিসটা হয়তো বা করে রাখবো। বিশেষ করে মোবাইল কেনার আগে এটি খুবই ইম্পর্ট্যান্ট। পরেরটা ওইটাও ইম্পর্ট্যান্ট, বাট পরেরটা অনেকে হয়তো জানে, বাট আগেরটা অনেকে হয়তো জানে যারা ভালো, আর যারা না জানে তারা হয়তো জিনিসটা তাদের কাজে লাগবে। আর যারা জানেন তারা আশা করি আবার একটু জেনে রাখুন, সবচেয়ে ভালো। যারা আমরা নতুন ফোন কিনবো, একটা স্মার্টফোন কিনবো, দামি একটা স্মার্টফোন কিনবো, হয়তো একটা যে অ্যামাউন্টের হোক না কেন, সেটা অ্যান্ড্রয়েড ভার্সনে একটা সেট কিনবো। কিন্তু আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড ভার্সনের সেট কেনার আগে একটা পারফেক্ট একটা এই ফোনটা কতটুকু আসলে অরিজিনাল, ঠিক আছে, এবং এই ফোনটা ডুপ্লিকেট কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মার্কেটে যাওয়ার পরে তারা হয়তো কী করবো, সেলাররা অনেক সময় বিভিন্ন ধরনের আমাদের মোটিভেটেড করবে। সেই ধরনের মোটিভেটেড আমরা হয়তো তাড়াতাড়ি ফোনটা কিনে নিয়ে চলে আসবো বাসায়। আমি প্রথমে সাজেস্ট করব, আপনি যে ফোনটা প্রথমে কিনবেন সেটার প্রথমে কি করবেন, আপনি একটু কষ্ট করে গুগলে ওয়েবসাইটে একটু সার্চ দিবেন। আপনি না পারলে অন্য কাউরে দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। আপনার ফ্যামিলির হয়তো বা অন্য একটা কেউ ফোন কিনবে বা একটা ফ্রেন্ডস ফোন কিনবে, আপনি যারা একটু ভালো জানে তাদেরকে গুগলে সার্চ দিয়ে ওই ফোনের স্পেসিফিকেশন সব কিছু আপনি একটু দেখে যাবেন। এতে হয় কি, আপনি যখন দোকানে যাবেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই ফোনটা আপনার স্পেসিফিকেশন ওরা একটা বলতেছে, দাম একটা বলতেছে, দামের সাথে আপনার ম্যাচিং হবে না, ঠিক আছে। তখন আপনি চালাকি করে ওইটা একটা স্ক্রিনশট নিয়ে যাবেন, অথবা আপনার যদি নেট কানেক্ট থাকে তার আগে এখান থেকে একটু দেখে যাবেন। এটা হলো প্রথম একটা টিপস। এখন যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই ইম্পর্ট্যান্টটা হলো যে আপনি ওই ফোনটা যে কিনবেন, এই ফোনটা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল, এটা আপনি চেক দিতে হবে, ঠিক আছে। এই ফোনটা যদি আপনার অফিসিয়াল না হয়, তাহলে আপনি ওই ফোন দিয়ে কী করবেন, অটোমেটিক্যালি এটা অনেক সময় আমরা জানি যে এখন গভর্নমেন্ট থেকে এগুলো অফিসিয়াল করে দেয়, যে গভর্নমেন্ট থেকে একটা নিউজ আসছে, এখন সবগুলো ফোন কী করবে, ডাটা বেজে অটোমেটিক্যালি অফিসিয়াল হয়ে যাবে। অনেক ডিভাইস আছে দোকানে যেগুলো এখন পর্যন্ত অফিসিয়াল হয় নাই, এটা রিসেন্ট একটা নিউজ। তো আপনার ফোনে সাধারণত যখন ফোন কিনবেন ওই জায়গায় দেওয়া থাকে, অথবা যারা আগে থেকে জেনে নেবেন বেটার, ঠিক আছে, তখন তারা বুঝতে পারবে যে একে একটা 2 নম্বর ফোন দেওয়া যাবে না, যে কিছু জানে। সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আপনার ফোনটা যদি অফিসিয়াল আনঅফিসিয়াল আপনি কীভাবে চেক দিবেন, ওদের ওখানে যে ফোনটা নেবেন ওই ফোনটাতে প্রথমেই উপরে কাভারে কী থাকে, আইএমই থাকে, ঠিক আছে। তো আইএমির ওখানে কী করবেন, আপনি কে, বড় হাতের কে, ওয়াইডি, এই অক্ষরগুলো লিখবেন। লেখার পরে স্পেস দিবেন, একটা স্পেস দিয়ে আপনার আইএমই নাম্বারটার 15 ডিজিট, হ্যাঁ, এই আইএমই নাম্বার দিবেন। প্রশ্ন হলে আইএমই নাম্বার কোথায় পাবেন, আপনার কাভার ওখানে থাকবে, অথবা যদি আপনার ফোন আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনি আইএমই নাম্বারটা পাবেন। আপনার আইএমই নাম্বার পাওয়ার পর আমি আবার ভালো করে দেখাচ্ছি আইএমই নাম্বার কীভাবে পাবেন। আপনাকে এটা শুনেন, কেউ আইডি লিখবেন, বড় হাতের স্পেস দিবেন, দিয়ে আইএমইর যে 15 ডিজিট নাম্বার, ওইটা নাম্বারটা লিখবেন। লেখার পরে সেন্ড করবেন 16002। এটা কোনো চার্জ কাটবে না, ফ্রিলি আপনার ওখানে একটা মেসেজ চলে আসবে। যদি আনঅফিসিয়াল হয় সেক্ষেত্রে আপনার ওখানে, ঠিক আছে, যে এই টাইপের একটা মেসেজ আসবে যে এই ফোনটা আনঅফিসিয়াল বা ডিভাইসে পাওয়া যায় নাই, ঠিক আছে, এরকম আসবে। যদি এরকম একটা মেসেজ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই মেসেজটা যদি আসে আপনি ওই ফোনটা নেবেন না, অন্য একটা ফোন নেওয়ার চেষ্টা করবেন। এটা আনঅফিসিয়াল, তাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই, আমি এটা সাজেস্ট করব। আর যদি মনে করেন আইএমই নাম্বারটা আপনি কীভাবে বের করবেন, ঠিক আছে, আর যদি মনে করেন যে এখানে কি করব, যদি এটা অরিজিনাল হয় সেক্ষেত্রে ডাটা বেজে পাওয়া যায়নি যে লেখাটা আছে, এই জায়গা জাস্ট খেলে এখানে লেখা আসবে ডিভাইসটি আইএমই বিটিআরসি ডাটা বেজে পাওয়া গেছে, ঠিক আছে, এই লেখাটা আসবে। তো এখন আপনি আইএমই নাম্বারটা সহজে কীভাবে বের করবেন, সেক্ষেত্রে আপনার ওই কাভারের উপর যদি না দেওয়া থাকে বা দোকানদার না যদি বের করে দিতে চায় ওইভাবে, তাহলে ফোন ওপেন করার সাথে সাথে আপনি কি করবেন, *#06# দিবেন। হ্যাশ দেওয়ার পরে আপনার এখান থেকে একটা আইএমই নাম্বার এরকমভাবে বের হয়ে আসবে। বের হয়ে আসার সাথে সাথে আপনি প্রথম যে আইএমই নাম্বারটা বা দ্বিতীয় যে কোনো একটা আইএমই নাম্বার এখান থেকে আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। প্রথম আইএমই নাম্বারটা আপনি জাস্ট ওখানে 15 ডিজিটের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা ওখানে সেট করে দিবেন।
দেওয়ার পরে আপনারা ওখান থেকে এই যে 16002 যে নিয়মে বললাম আমি, পারলে এটা লিখে রাখবেন, আপনারা এখান থেকে সেট করবেন। এটা গেল ফোন কেনার আগে। এখন ফোন কেনার পরে আপনি যে জিনিসটা করবেন, আমি অনেক কিছু বলা যায়, বাট আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা করব। আপনি ফোন কেনার পরে আপনি কী করবেন, প্রথমেই যে জিনিসটা করবেন, আপনার এই ফোনটা মানে অফিসিয়াল কিনা এটার আপনার ডাটাবেস ফুল চেক করার জন্য আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে সিটিংয়ে আসবেন। সিটিংয়ে আসার পরে আপনি সরাসরি এখানে যে অ্যাবাউট প্লে স্টোর ডিভাইস এখানে চলে আসবেন। এখানে আসার পরে প্লে প্রোটেক্ট সার্টিফাইড, ডিভাইস ইজ সার্টিফাইড, এই লেখাটা আপনারা এখানে দেখেন। আমি যেভাবে আসলাম সেভাবে আসবেন, ঠিক আছে? আমি একটু মার্ক করে দেখাচ্ছি। একটু নিচে আসেন। নিচে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন একদম নিচের যে জিনিসটা, প্লে প্রোটেক্ট ডিভাইস ইজ সার্টিফাইড, তার মানে এই ডিভাইসটি অলরেডি কি আছে, সার্টিফাইড আছে। এই ডিভাইসটি সম্পূর্ণ সার্টিফাইড, তার মানে আপনার ট্রাস্টেড যে এই ডিভাইসটি সার্টিফাইড, এই ডিভাইসে কোনো একটা সমস্যা নাই। এই ডিভাইসটির জন্য আপনি কী কাজটা করতে হবে, প্রথমে এখানে আরেকটা প্লে স্টোরে আপনার দ্বিতীয় ফোন কেনার পরে যে প্লে স্টোরে যে দ্বিতীয় একটা সিটিং আছে, সেই সিটিংসের জন্য আপনি এই গুগলে এখানে আসবেন। আপনি যে মেইলটা দিয়েই করছেন, একটু এখানে আসবেন। আসার পরে এখানে এই যে আপনার এখানে নিচে আসবেন, এই যে গুগল অ্যাকাউন্ট আসার পরে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আসার পরে এখানে আপনি নিচে আসবেন। আসার পরে এখানে সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে আসার পরে সিকিউরিটিটা শেষ করার পরে একটু সাইলেন্ট। সিকিউরিটিটা শেষ করার পরে এখানে নিচে আসবেন। আসার পরে যে জিনিসটা আপনার করতে হবে, এখানে সিকিউরিটি আসার পরে একদম নিচে আমি দেখাচ্ছি, ফোন কেনার পরে আমি মানে মোবাইল কেনার পরে যে জিনিসটা আপনি চেক করবেন, যে এই জিনিস ফোনটা আসলে পুরাতন ছিল কিনা বা যত নতুন হোক, আপনি কাভার দেখে বা আপনি ডাটাবেজে পাওয়া গেছে, এরপরও যদি আপনি শিওর হতে চান যে ফোন কেনার পরে যে জিনিসটা আপনি দেখবেন, দোকানে থাকা অবস্থায় ফোন অন করার পরে আপনি জাস্ট প্লে স্টোরে আসলেন। আসার পরে এখান থেকে আপনার মানে যে মেইলটা বা গুগলে আপনি যে মেইলটা বসাবেন, সঙ্গে সঙ্গে ওখানে মেইল বসায় নেবেন, ঠিক আছে? অথবা যদি কোনো মেইল বসানো থাকে, এখানে সে ধরা খাবে যে এই কর্নারে একটা মেইল সরাসরি বসানো আছে কিনা, এটা আপনি প্রথমে চেক দিবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনার মেইলটা বসায় নেবেন। নেওয়ার পরে এখানে আসবেন। আসার পরে এখানে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আসবেন, ঠিক আছে? আমি শিওর করবো, এইভাবে আপনাকে কেউ বোঝাবে না। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, যারা দামি ফোন কিনেন তারা এই ধরাটা অনেকেই খান। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আসবেন। আসার পরে এখান থেকে সরাসরি এখান থেকে চলে আসবেন। এই যে ম্যানেজ নামে যে লেখাটা আছে উপরে, এই যে ম্যানেজ আছে, এই ম্যানেজে আপনারা এখানে চলে আসবেন, ঠিক আছে? এই ম্যানেজ আসবেন। ম্যানেজে আসার পরে দেখেন এখানে টোটাল এই যে ইনস্টল যে লেখা আছে, এখানে এই যে এই ইনস্টলটা যেরকম থাকবে, ঠিক আছে? আগে এখানে 3 ডট মেনু ছিল, 3 ডট না, এখানে আপডেট আসছে। এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে লেখাগুলো আসছে দেখেন, এখানে এই যে নট ইনস্টল একটা লেখা আছে, এই লেখাটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে নট ইনস্টল, এটাতে ক্লিক করবেন। আপনার ফোনে যদি কোনো কিছু ইনস্টল করা থাকে, তারা বাজে মানে ডেট ওয়াইজ আপনার এখান থেকে দেখতে পারবেন কী কী ইনস্টল করা আছে। আপনার ওখান থেকে যদি আরও অনেক থাকে না, অনেকগুলো লিস্ট আকারে আসবে। আমি ডিলিট করে দিয়েছি আমার এখানে থেকে, যেগুলো আমি ইনস্টল করছিলাম তারপর আনইনস্টল করে দিয়েছি, ঠিক আছে? আপনি এইভাবে চালাই করে এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনি শিওর হবেন যে ফোনটা কি পুরাতন নাকি ডাটাবেজে পাওয়া গেছে, তারপরও যদি আপনি চেক দিন, এইভাবে চেক দিবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। এই দুইটা টিপস খুবই ইম্পর্টেন্ট ফোন কেনার এবং আগে এবং পরে। আশা করি আমার চ্যানেলটা খুবই ইনফরমেটিভ তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন, জানাবেন, মতামত দিবেন। আল্লাহ হাফেজ।